জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রশক্তির বিক্ষোভ ৫ দফা দাবি। সরকারের মতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলে জানিয়েছেন জামায়াতের আমির। সংবিধান সংশোধন কমিটিতে মতামত ও দেবে না বিরোধী দল। জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটে অবস্থান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ছাত্রশক্তির বিক্ষোভ ৫ দফার দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র দলের বিরুদ্ধে অন্য ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচি পালনের পূর্বে ঘোষণা দেওয়া সত্ত্বেও ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির নেতারা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা তুলে ধরেন। এ সময় তারা শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না, ছাত্র দলের চেহারা ছাত্রলীগকে দেখা যায়, সালাউদ্দিন করে কি, খায় দায় ঘুমায় নাকি, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চায় সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ৫ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো হামলা জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, আগামী ৬ মাসের মধ্যে ৭ একর এলাকায় ১,৬০০ শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাস্তবায়ন, ক্যাম্পাসের অছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করা এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া। জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাইন মিয়া বলেন, গতকাল ছাত্রদল আমাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে, এতে অনেকে গুরুতর আহত হয়েছেন। পরে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে পাশু কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মী এবং সদরঘাট এলাকায় যুব দলের কিছু কর্মী হাসপাতালে প্রবেশ করে জরুরি বিভাগে হামলা চালায়। সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলে জানিয়েছেন জামায়াতের আমির। গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে সরকার চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি থেকে সরে আসতে লোভ দেখানো হচ্ছে, চাপও দেওয়া হচ্ছে, কিন্তু লোভ, চাপ ও ভয় দেখিয়ে জনগণের গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে এক চুলও সরাতে পারবে না। প্রয়োজনে জীবন যাবে, তবুও জনগণের সঙ্গে সরকারের মতো বিশ্বাসঘাতকতা করব না। বুধবার জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাইতুল মোবারক জাতীয় মসজিদের দক্ষিণ গেটের গণসমাবেশে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই সমাবেশ আয়োজন করে। এতে জোটে বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। তারা গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান। জুলাই গণহত্যার আগের দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বিচারের দাবি জানান। বাংলাদেশ খেলাফত মজলিসে আমির মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশ বক্তৃতা করেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অব অলি আহমদ বীর বিক্রম, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলাম পার্টি ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সোবহানী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রশক্তির বিক্ষোভ ৫ দফা দাবি। সরকারের মতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলে জানিয়েছেন জামায়াতের আমির। সংবিধান সংশোধন কমিটিতে মতামত ও দেবে না বিরোধী দল। জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটে অবস্থান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। সংকট ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান।
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্য লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছে 11 দলীয় জোট। বৃহস্পতিবার 6 আগস্ট বেলা 11টায় রাজধানী পল্টনে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন 0 পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বন্যায় ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সরকার বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান দিচ্ছেন। অবস্থান কর্মসূচি থেকে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় 10 দফা জনদাবি তুলে ধরে 11 দলীয় জোট। দাবিগুলোর মধ্যে রয়েছে গত 3 মাসে আদায় করা কথিত ভুতুড়ে বিল বিষয়ে গণশুনানির আয়োজন, দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা।